হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বহু আর্ট করে দেখাবো একটা কভার পেজের মধ্যে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ডোমেসের কালার পেন্সিলগুলা দিয়ে ড্র করছি, পেইন্ট করছি যেটাকে আরকি। এখানে আমি আরো বলে রাখি আমি একটা ডায়েরির কভারের উপরে ওয়াটার কালারের যে পেজ আছে সেটা আমি লাগিয়ে নিয়েছি আঠা দিয়ে। তারপরে ডোমেসের কালারগুলো ব্যবহার করছি। আর ডোমেসের এই কালারগুলো ব্রাইট কালার যেগুলো সেগুলো ওয়াটার কালার একদমই। আপনি যদি একটু পানির ছিটা দেন সেগুলো অবশ্যই এলোমেলো হয়ে যাবে। তো এর জন্য এটা ওয়াটার কালার পেজের উপরে ব্যবহার করাই ভালো। তো আমি সেটাই করছি। তো আমি এই কভারের উপরে নিজের ইচ্ছে মতো করে আমি কালারগুলো দিয়ে নিচ্ছি। একটু কালারফুল করতে চাচ্ছিলাম তাই আসলে বিভিন্ন কালার দিচ্ছি। নিচে অরেঞ্জ, রেড, পিঙ্ক গুলো দিচ্ছি। আর উপরে ব্লু, ইয়েলো আর পার্পল কালার গুলো দিব আমি। এখানে আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়েছি। আপনি আপনার ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আপনাদের যেভাবে পছন্দ হয় একটু বড় করেও দিতে পারেন বা কয়েকটা কম কালারও ইউজ করতে পারেন। পুরোপুরি আপনাদের ইচ্ছে। বাট এই কালারগুলো নরমাল পেপার ইউজ না করাই ভালো। যেহেতু এটা আমি একটি ডায়েরির কভার পেজ বানাচ্ছি, সেহেতু আমি উপরে একটু ফাঁকা রাখবো জাস্ট নাম বা ডায়েরির নাম কিছু একটা লেখার জন্য, যেটা আমি এখন লিখব না, পরে লিখব। এটা আমি ফাঁকা রেখেছি, পার্পল কালার দিয়ে একটু কালার করে নিয়েছি। এবার আমি একদম শেষে ব্ল্যাক কালার ইউজ করব। তো আমি একটু বড় করে পাতা এঁকে নিচ্ছি, একেকটা একেক ডিজাইন করব আরকি। মাথায় যখন যেটা আসছে ইনস্ট্যান্ট আসলে করে ফেলেছি। আপনারা একটু ডিফারেন্ট চাইলে করতে পারেন। তো আমার কাছে এটা আসলে অনেক কালারফুল লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি দূরে থেকে বইটাকে মানে ডায়েরিটাকে সাজিয়ে রেখেছি। তো এখানে আমি নরমাল সিম্পল পাতাগুলো দিয়েছি। আপনারা চাইলে কলম দিয়েও এটা করতে পারেন। অবশ্যই এটা আরো নিখুঁত হবে, সুন্দর হবে। বাট আমি ওটা করিনি। জাস্ট ওয়াটার কালার দিয়েই আসলে কালারগুলো করে ফেলেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাজ অলমোস্ট শেষ। এখানে আমি একটু ফ্লাওয়ার এঁকে নিব। কিছু পাতা ছোট বড় একেকটা একেক ডিজাইনের করেছি। পুরোটা আপনাকে আমি দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।